হ্যাঁ আচ্ছা আসো এই কথা বলি না, কথা আমাদের ভিডিও চলতেছে। হ্যাঁ পরবর্তী অংশে আসো। আচ্ছা আমি কি জানি এই খাদ্য 1 গ্রামের দাম না 1 একক, কিন্তু আমি জানি কত গ্রাম খেতে হবে। আমি ধরে নিব এই খাদ্যটা খাবো, দেখো এই খাদ্য মানে মাছ খাবো। হ্যাঁ এই খাদ্য খাবো x একক। কত একক? x একক। 1 এককের দাম কত টাকা? 1 টাকা। হ্যাঁ 1 টাকা। 1 এককের দাম 1 টাকা, ঠিক আছে। আর আমি খাবো কত একক বলছি, মানে এত একক বলতে আমি গ্রাম বলছি। 1 গ্রামের দাম 1 টাকা, আমি খাবো x গ্রাম। ব্যাপারটা এরকম, সবাই ক্লিয়ার? বি খাদ্য 1 গ্রামের দাম কত? 3 টাকা, কিন্তু আমি কত খাবো আমি জানি না। বি খাদ্য খাবো মনে করো আমি y একক। কত একক? y একক। না এখনো আমার কথাটা বুঝো নাই। আমি ধরে নিলাম এই কথা বলতেছে কেন, আমি ধরে নিলাম যে এই প্রকারের বা মাছ খাবো আমি x একক বা x গ্রাম, y বি খাদ্য আমি খাবো y গ্রাম। এবার আসো, তাহলে আমার যদি x গ্রাম খাই তাহলে আমার খরচ কত হবে? মাছের 1 গ্রামের দাম 1 টাকা, আমি খাবো x গ্রাম, তাহলে আমার খরচ কত হবে? এই সবাই একটু খেয়াল করিও, এটা ইম্পর্টেন্ট জিনিস, আমি বুঝাই বলতেছি। হ্যাঁ মাছের মানে এই খাদ্যের মানে এই খাদ্য মানে বুঝছো তো, এই খাদ্যের 1 গ্রামের দাম কত টাকা? 1 টাকা, কিন্তু আমি এই খাদ্য খাবো কত গ্রাম? 1 গ্রাম, তাহলে 1 গ্রাম দাম কত হবে? 1 × x সমান কত টাকা? x টাকা। তাহলে আমি মনে করি 1 গ্রাম কোনো প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে যাও। ও আর এটা ভয় পাই দিছে, এটা স্যার গ্রাম কোন একক কোন, ওই একক যেটা বলতেছে দেখে আবার গ্রাম বলতেছে, ঠিক আছে। তাহলে এই খাদ্যর 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে আমি এই খাদ্য খাবো x গ্রাম, তাহলে x গ্রামের দাম কত টাকা হবে? 1 × x টাকা। তাহলে আমার এই খাদ্যের খরচ কত পড়তেছে? x টাকা, মাথায় রাখিও। তো আমি তো শুধু এই খাদ্য খাবো না, আমি বি খাদ্য খাবো। তো বি খাদ্যের 1 গ্রামের দাম কত টাকা? 3 টাকা। তবে বি খাদ্য খাবো কতটুকু বলছি? বি খাদ্য খাবো আমি y গ্রাম, y গ্রামের দাম কত হবে? 3 × y টাকা। না আমার কথা 3 × y মানে 3y টাকা। আর এই দুটোটা মিলে আমার কি হইব? এই টাকা আর এই টাকা মিলে আমার সর্বনিম্ন হইতে হইব, মানে বুঝো নাই? তাহলে z এই সবাই টোটাল করো, z মিনিমাম হইতে হবে x + 3y মিলে সবচেয়ে কম হইতে হইব। প্রত্যেকে x + 3y আছে, বুঝতে পারছো? হ্যাঁ ওরা এই খাদ্যের 1 গ্রামের দাম দিয়েছে 1 টাকা। আমি বলছি এই খাদ্য আমি 1 গ্রাম খাবো না, আমি খাবো x গ্রাম, তো 1 গ্রামের দাম খরচ হচ্ছে x টাকা, বুঝতে পারছো? বি খাদ্য 1 গ্রামের দাম 3 টাকা, আমি বলছি বি খাদ্য খাবো আমি y গ্রাম, তাহলে বি খাদ্যের y গ্রাম খাইলে আমার খরচ হবে 3y টাকা। আর এই দুটোটা মিলিয়ে আমার খরচ হবে সবচেয়ে কম। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? এখন ইচ্ছা মতো তুমি যদি কম খামো কই একারে যদি পুষ্টি ফিলাপ না হয়, একারে 1 গ্রামই খাইবা আরো কম খাইবা, তাই তো তোমার প্রয়োজনীয় পুষ্টি ফিলাপ হবে না। তাহলে কিছু শর্ত সাপেক্ষে x এবং y এর মান বসাতে হবে। না আমার কথাটা বুঝো নাই? কত গ্রাম খাবা এটা তুমি আন্দাজি বসতে পারবে না, এই আন্দাজি বসতে পারবে না, কত বসাবা এইটা একটু খেয়াল করতে হবে, ভালো মতো খেয়াল করিও। তাহলে z min সমান এইটা অবশ্য ফাংশন z মিনিমাম সমান x + 3y, এটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো? এটা আমি ফাংশন কিন্তু বের করে ফেলছি অলরেডি। আমার x + 3y হচ্ছে অবশ্য এখানে x এবং y এর মান আমি গ্রাফ থেকে বসাবো, কিন্তু কোন শর্ত সাপেক্ষে বসাবো এইটা আবার শর্ত দিয়ে দিয়েছে। আমি তো বলছি এই খাদ্য মনে আছে না, এই খাদ্য খাবো কতটুকু? x গ্রাম বা x একক খাবো বলছিলাম, ঠিক না? বি খাদ্য খাবো কতটুকু বলছিলাম? y গ্রাম। তো আসো এই খাদ্যের প্রশ্নে দিছে, এই খাদ্যে 1 গ্রামে n1 পুষ্টি আছে কত একক? 30। বি খাদ্যের 1 গ্রাম পুষ্টি আছে কত একক? 12 একক। না আমার কথাটা বুঝো নাই? তো আমি তো এই খাদ্যে 1 গ্রাম খাবো না, আমি খাবো কত গ্রাম? x গ্রাম। 1 গ্রাম খাইলে 30 একক, মানে n1 পাবো 30 একক। তাহলে x গ্রাম খাইলে n1 পাবো কত একক? এই কথাটা খুব জটিল, ভালো মতো খেয়াল করো। আমি যদি এই খাদ্য 1 গ্রাম খাই তাহলে n1 পুষ্টি পাই কত একক? 30 একক। কিন্তু আমি তো এই খাদ্য 1 গ্রাম খাবো না, আমি খাবো এখন বলছি x গ্রাম, বলে দিছি না? তো এই খাদ্য যদি আমি x গ্রাম খাই তাহলে n1 পুষ্টি পাবো কত একক? এককের মানে এই খাদ্যের 1 এককে n1 পুষ্টি পাই 30 একক, তাহলে এই খাদ্যের x গ্রামে n1 পুষ্টি পাবো কত একক? 60 একক। না আমার কথাটা বুঝো নাই? সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার নেই? আচ্ছা বি খাদ্যের 1 গ্রামে n1 পুষ্টি আছে 12 একক, বি খাদ্য খাবে আমি y গ্রাম, তাহলে বি খাদ্যের y গ্রাম খাইলে n1 পুষ্টি পাবো কত একক? 12y একক। না আমার কথাটা বুঝো নাই? আর এই দুইটা মিলে আমার পুষ্টি হইতে হবে মানে n1 শুধু n1 পুষ্টিটা এই খাদ্য এবং বি খাদ্য খাইয়া n1 পুষ্টি ফিল আপ করতে হলে আমার মিনিমাম 60 এর চেয়ে কি হইতে হবে? বেশি অথবা সমান হতে হবে। কম হলে তো অপশন দেব, n1 পুষ্টি মানে কম ঘাটতি হয়ে যাবে আমার, বুঝতে পারছো? তাহলে এবার ভালো মতো খেয়াল করো, n1 পুষ্টি ঠিক রাখার জন্য আমি এই খাদ্য খাবো x একক, এবং n1 পুষ্টি ঠিক রাখার জন্য বি খাদ্য খাবো আমি y একক। তাহলে এই খাদ্যের 1 এককে n1 পুষ্টি আছে 30 একক,
তাহলে x একক খালি কত একক n1 পুষে পাবো কত একক 30x একক n1 পুষে পাবো এই খাদ্য থেকে আর b খাদ্য থেকে n1 পুষে পাবো কত একক 12y একক আর এই দুটোটা মিলে পুষ্টি হবে হইতে হবে 60 এর চেয়ে বেশি অথবা কত 60 এর সমান সমান এই জন্য গ্রেটার দেন অর ইকুয়াল টু সবাই ক্লিয়ার তাহলে এটা তো সহজেই বোঝা যায় কত হবে বলো তো 15x 15y গ্রেটার দেন অর ইকুয়াল 60 পরটা বোঝা যায় কত 6x কত 18y গ্রেটার দেন অর ইকুয়াল কত 36 আর তারপরে কি হবে x is greater than or equal 0 এই কথা তো থাকবেই নাকি এবং এই যে x is greater than or equal 0 এবং y is greater than or equal 0 এটা তো থাকে তাহলে এইগুলো হলো আমার শর্ত এই শর্তগুলো গ্রাফের সাহায্যে সমাধান করে গ্রাফ থেকে x এবং y এর মানগুলো নিয়ে কোন বিন্দুগুলো নিয়ে এখানে বসায় যার কারণে যেটা মান সবচেয়ে ছোট পাবো ওই অত পরিমাণ x এবং y এর যে মানগুলোর কারণে যেটা মান সবচেয়ে ছোট হবে ওই x গ্রাম y গ্রামটাই হবে আমাদের দৈনিক ন্যূনতম খাদ্যের এককগুলো মানে আমি x খাবো এত গ্রাম y খাবো বুঝতে পারছো ব্যাপারটা না আমার কথাটা এখনো বুঝো নাই হ্যাঁ সবাই একটু খেয়াল করো দেখো সবাই মনে করি এ প্রকারের খাদ্য মনে করি এই প্রকারের এই কথা বলিও না এই প্রকারের খাদ্য x একক এবং b প্রকারের খাদ্য y একক গ্রহণ y একক হলে সর্বনিম্ন খরচ হবে সর্বনিম্ন খরচ হবে এটা আমি মনে করলাম আর কি যে এই খাদ্য x একক b খাদ্য y একক খেলে আমার খরচ কি হবে সর্বনিম্ন হবে সুতরাং অভিষ্ট ফাংশন ফাংশন z min সমান x প্লাস কি 3y প্রত্যেকে যে x প্লাস 3y আছে বুঝতে পারছো তো হ্যাঁ এটা চারটির সাথে রিলেটেড না চারটা আমি বুঝে ফেলছি তো তোমাদের খাতায় আছে ওই যে দাম 1 টাকা 3 টাকা দিয়ে দিছে এই খাদ্য খাবো x একক তাহলে 1 into x b খাদ্য খাবো y একক একক 3y 3 একক 3টা হচ্ছে এক এককের দাম y একক খাবো 3y আর এদের মিলে আমার যেটা মান কত দিতে হবে সর্বনিম্ন হবে তারপর লিখবো সীমাবদ্ধতা সমূহ তারপর কি লিখবো সীমাবদ্ধতা সমূহ কিভাবে পাবো সীমাবদ্ধতা মানে কি আমি এই খাদ্য খাবো x এককে n1 পুষ্টি পাবো 30x b খাদ্য খাবো y একক b খাদ্য n1 পুষ্টি পাবো কত 12y এই দুইটা মিলিয়ে আমার 60 এর চেয়ে ছোট অথবা এর বড় অথবা সমান হতে হবে বাকিগুলো কি আর বোঝানো লাগবে না 15x 15y is greater than or equal 60 একটা কত আছে 6x 18y is greater than or equal কত 36 আর x is greater than or equal 0 এবং y is greater than or equal 0 অর্থাৎ ওই যে আমি কি খাবো এই খাদ্য বি খাদ্য খাবো সেটা শূন্যর চেয়ে বড় অথবা শূন্য হইতে পারে মাইনাস কি হবে না খাইতে ওটা দিয়ে আর এরকম কি হবে না এগুলো হবে না ঠিক আছে এই কাজটা করেন তারপর আমরা কি বলবো বলো তো এই প্রাপ্ত অসমতাগুলোকে সমতায় প্রকাশ করব তো দেখবা প্রাপ্ত অসমতা গুলোকে সমতায় প্রকাশ করি তো আসো আমার যেহেতু মানে বোর্ডের নিচে দিয়ে জায়গা নেই সবাই উপর দিয়ে লিখছ উপর দিয়ে সবাই লিখছ হ্যাঁ আচ্ছা তো আসো আমি এই প্রাপ্ত অসমতাগুলো মানে এগুলোকে আমি যদি সমতায় প্রকাশ করি তাহলে কি হবে বলতো 30x plus 12y সমান কত 60 না বা এরপর এটা 60 দ্বারা ভাগ করব আচ্ছা 60 দ্বারা ভাগ করলে কত হবে x/2 plus 5 12 60 নাকি y/5 কত হবে 5 নেই y/5 সমান কত হবে 1 এটাকে দিব আমি 1 নাম্বার আশা করি সবাই বুঝতে পারছো তারপর 2 নম্বরটা কি 15x plus 15y সমান তাও 60 তো বা এটাকে 60 দ্বারা ভাগ করলে 4×60 তাহলে x/4 প্লাস কত হবে y/4 সমান কত হবে 1 এটাকে দিব আমরা 2 নাম্বার আর এটা কি হবে বলো তো 6x প্লাস কত হ্যাঁ 18y is greater than equal হবে equal 36 বা এটাকে যদি সাজাই তাহলে কি x/6 plus y/2 সমান কত 1 এই তিনটা সমীকরণকে আমি এখন গ্রাফের মধ্যে কি করব আনবো বুঝতে পারছো আমার কথাটা না এখনো বুঝো নাই